আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ মজাদার টক ঝাল মিষ্টি জলপাই আচার। চলুন তাহলে দেখে নিই। প্রথমে নিয়ে নিলাম 5 কেজি পরিমাণ জলপাই। এগুলোকে দুই সাইড থেকে কেটে তারপর চারদিক থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি। একই নিয়মে আমি সবগুলো জলপাইকে সুন্দরভাবে এভাবে কেটে নিয়েছি। জলপাইগুলো যখন কাটা হয়ে গেল, এবার পরিষ্কার পানি দিয়ে সবগুলো জলপাই সুন্দরভাবে ধুয়ে নিলাম। এখন গ্যাসের খুবই প্রবলেম, তাই আমি এগুলোকে ইন্ডাকশানে করব। আর আমার ইন্ডাকশানের পাতিলটা একটু ছোটো বিধায় আমি 2-3 ভাগে এই জলপাইগুলোকে সিদ্ধ করে নেব। এগুলোকে সিদ্ধ করতে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব আচারের জন্য। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ এবং 2 থেকে 3টে তেজপাতা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম। এবার এগুলোকে একটা সাইড করে রেখে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ ধনিয়া আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন, আরও দেব 1 টেবিল চামচ সরিষা। সবগুলোকে সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবার ভেজে রাখা সমস্ত মশলা একটা মগের মধ্যে নিয়ে হ্যান্ড বিটার দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই একটা ব্লেন্ডার দিয়ে আমি অনেক ধরনের কাজ খুব সহজে করে নিতে পারি। তারপর যখন আমার মশলাটা সুন্দরভাবে হয়ে গেল, তারপর এগুলোকে একটা সাইডে রেখে দিলাম। তারপর আমি জলপাইগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। জলপাইগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এগুলোর মধ্যে সামান্য লবণ দিয়ে আবারও কিছুক্ষণ রাখলাম চুলায়। তারপর এগুলোকে চুলা থেকে নামিয়ে নিলাম। তারপর ঠান্ডা হতে দেব। এবার চুলায় একটা বড় সাইজের প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে প্রায় 1/2 কেজি পরিমাণ সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা যখন কিছুটা গরম হয়ে গেল, তখন এর মধ্যে 1 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম আর 4 থেকে 5টি রসুন, বড় রসুনের কোয়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করতে থাকবো। সরিষার তেলটা যখন এরকম ফেনা ফেনা হয়ে উপরে উঠে আসবে, ভয়ের কিছু নেই। সরিষার তেল চুলায় বসালে এরকমই হয়। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ সরিষার বাটা আর দিয়ে দেব কিছুটা আস্ত মশলা। আরও দেব 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন দিয়ে সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলাগুলো যখন আমার কষানো হয়ে গেল এবং তেলের ফেনাটাও একটু কমে গেল, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। সবগুলো মশলাই যখন আমার সুন্দরভাবে কষানো হয়ে গেল আর কাঁচা গন্ধটা আর রইল না, তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষাবো। কালো জিরেটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে খুবই ভালো লাগবে। তারপর মশলাটা যখন আমার সম্পূর্ণরূপে কষানো হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দেব আমার ঠান্ডা করে রাখা জলপাইগুলোকে আমি হাতে ভালোভাবে ভেঙে নিয়েছি। তারপর এটা আমি সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে অনেকটা পানি ছাড়বে, ভয়ের কিছু নেই। এই পানিটা আস্তে আস্তে শুকিয়েও যাবে। জলপাইগুলো যখন মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেল, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 কেজি পরিমাণ গুড়গুলোকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও ইউজ করতে পারেন, তবে গুড় দিয়ে আচার রান্না করলে আচারের স্বাদটা আরও দ্বিগুণ হারে বেড়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। জলপাইয়ের পানি আর গুড়ের পানি সম্পূর্ণ ছেড়ে জলপাইটা যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে একদম লাস্ট পর্যায়ে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার আগে থেকে করে রাখা মশলাটা আর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে ঝালটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার পানি কিন্তু প্রায় শুকানো হয়ে গেছে এবং আচারটাও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই অবস্থায় কিন্তু আচারটা অনবরত নাড়তে থাকতে হবে, না হলে আবার নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আচার বানিয়ে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আচার খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। ছোট বড় সকলেই আচার খেতে খুবই পছন্দ করে। খিচুড়ি অথবা পোলাওর সাথে কিন্তু আচার খেতে খুবই মজা লাগে। তারপর আমার আচারটা যখন শেষ পর্যায়ে চলে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ভিনেগারটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। ভিনেগার দিলে আচারটা বছরের পর বছর ভালো থাকে। এভাবে আচার বানানো কমপ্লিট হয়ে গেল। এবার চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব, তারপর কাচের বয়ামে সংরক্ষণ করব। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।